কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা শুরু হয়েছিল গতদিনকে, এবং গতদিনকে আমি কনগ্রুয়েন্সির যে মিনিং সেটা তোদেরকে বুঝিয়েছি, এবং সেটা বোঝাতে বোঝাতে কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল কি সেটা বুঝিয়েছি। দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলে তাদের 6টা পার্ট, কোন 6টা পার্ট ইকুয়াল টু ইচ আদার হয় সেটা বুঝিয়েছি। দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্সে প্রুভ করার জন্য যে বিভিন্ন ধরনের কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ন বা প্রপার্টি রয়েছে সেগুলো কি কি, সেগুলো কিভাবে অ্যাপ্লাই হয় সেগুলো বুঝিয়েছি। আজকে আমাদের ক্লাস মেইনলি শুরু হবে হচ্ছে সলভিং অফ দ্য ডিফারেন্ট সামস ফ্রম দ্য এক্সারসাইজেস। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এক্সারসাইজ 7.1 থেকে আমরা শুরু করব। এক্সারসাইজ নাম্বার 7.1 কি আছে কোশ্চেনটা একবার দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, complete the following statements. Two line segments are congruent if, আগে দিয়ে বুঝিয়ে দিয়েছি হোয়াট ইজ দ্য মিনিং অফ কনগ্রুয়েন্ট। হুবহু সেম হলে তখন তাদেরকে কনগ্রুয়েন্ট বলে। তাহলে দুটো লাইন সেগমেন্টকে কখন কনগ্রুয়েন্ট বলবো? ইফ দে আর ইকুয়াল। তাহলে টু লাইন সেগমেন্টস আর কনগ্রুয়েন্ট ইফ आंसर হবে দে আর ইকুয়াল, অথবা ইফ देयर মেজারমেন্টস আর সেম অর ইফ देयर লেন্থস আর সেম, সবই একই কথা। Next, among two congruent angles, one has a measure 70 degree. দুটো congruent angle আছে, তার মধ্যে একজনের measure 70 degree. What is the measure of the other angle? তোরাই বল না। দুটো congruent angle, তাহলে একটা measure 70 degree হলে আরেকটা measure কত হবে? 70 degree. So very easy. So answer 70 degree. Number C. When we write angle A equal to angle B, we actually mean they are congruent. We actually mean they are congruent. এবার যাবো কোশ্চেন নাম্বার 2 তে। Give any two real life examples of congruent shapes. আমি আগে দিন আমি বলছিলাম 2 eyes, 2 ears. তোরা নিজেরা এবার ভেবে বাকি দু তিনটে congruent শেপের নাম লেখ, যেগুলো তোরা রিয়েল লাইফে দেখতে পাস। এটা তোদের হোমওয়ার্ক হবে। আমি যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে। If triangle ABC is congruent to triangle ABC is congruent to triangle FED. Under the correspondence ABC corresponds FED. এই কথার মানে কি? A correspond করছে F কে, B correspond করছে E কে, আর C পয়েন্টে correspond করছে D কে। Write all the corresponding congruent parts of the triangle. সমস্ত congruent পার্টগুলোর নাম লিখতে হবে। আমরা লেখা শিখে গিয়েছি। সমস্ত congruent পার্টগুলো 6টা পার্ট, 3টে সাইড, 3টে অ্যাঙ্গেল। সো AB ইকুয়াল টু হবে হচ্ছে FE, পয়েন্ট টু পয়েন্ট correspondence মেইনটেইন করতে হবে। BC ইকুয়াল টু ED, AC equal to FD, angle A equal to angle F, angle B equal to angle E, angle C equal to angle D. সমস্ত কনগ্রুয়েন্ট পার্টগুলোর নাম। আচ্ছা, এবারে যাই কোশ্চেন নাম্বার 4 এ। কি বলা আছে? If triangle DEF is congruent to triangle BCA, write the parts of triangle BCA that correspond to angle E. খুব সোজা, আমি প্রথম দুটো দেখাবো, বাকি তোরা যেটা করবি। angle E correspond করছে কাকে? C কে, so angle E should be equal to angle C. B এরটা EF correspond করবে কাকে? CA। বাস এইভাবে C আর D একটা নিজেরা কমপ্লিট করে ফেলবি। বুঝতে পেরেছিস? কারণ দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মানে তাদের corresponding পার্টগুলো সব ইকুয়াল। সো এখানকার এটার সাথে ওটার পয়েন্ট টু পয়েন্ট correspondence মেইনটেইন করে আমরা নাম দিতেই পারি। তো এক্সারসাইজ 7.1 এখানে আমাদের শেষ হলো। আমি এবার এন্টার করব এক্সারসাইজ নাম্বার 7.2 তে। তো আমরা এক্সারসাইজ নাম্বার 7.2 তে আসলাম।
বলেছে তার ফার্স্ট কোশ্চেন, which congruence criterion do you use in the following? তোরা দেখ আজকে ছবিটা দেওয়া আছে, ছবিগুলোকে ভালো করে দেখবি, প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি দেখেছিস ছবি দেওয়া আছে, কোন কনভার্জেন্স ক্রাইটেরিয়ন অ্যাপ্লাই করবি। বেশ, পাশে ছবিটা একটু আমি আগে এঁকে নিই। ABC DEF আচ্ছা, এবারে দেখ কি কি দেওয়া আছে, গিভেনে কি কি দেওয়া আছে। গিভেনে দেওয়া আছে AB equal to DF, AB equal to DF, ওকে, সরি AC equal to DF দেওয়া আছে, AC equal to DF, AB equal to দেওয়া আছে DE, তাহলে AC equal to DF, AB equal to DE, আমরা মার্ক করব। BC equal to EF, BC equal to EF, তাহলে কি হবে, তিনটে সাইডকে করেসপন্ডিংলি ইকুয়াল দিয়েছে না, তাহলে কি হবে, therefore triangle ABC is congruent to, ভালো করে দেখে নে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স ঠিক আছে কিনা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে ABC করলে আমরা DEF লিখতে পারি, triangle ABC congruent to triangle DEF by SSS congruency criteria। এখানে কোশ্চেনটাই ছিল যে কোন কনভার্জেন্স ক্রাইটেরিয়ন এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তো জাস্ট মানে গিভেনটাকে দেখে বুঝতে হবে যে কোন কনভার্জেন্স ক্রাইটেরিয়ন অ্যাপ্লাই করে দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্ট বলা হয়েছে। ওকে, আমরা আর দুটো করব, দুটোর মধ্যে একটা করব বি এরটা আর একটা করব ডি এরটা, আর একটা থাকবে তোদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। তো আমরা বি নাম্বারে যাই, এটা ছিল হচ্ছে এই নাম্বার, এবার যাবো বি নাম্বারে। আচ্ছা, মানে বি নাম্বার আছে, ট্রায়াঙ্গেলটাকে ড্র করে নিই, যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে, আর আমি যেভাবে বলেছি সেভাবে তোরা কাজ করবি, যেটা যেটা ইকুয়াল দেওয়া আছে মার্কিং করবি, পরিষ্কার বুঝতে পেরে যাবি যে কোন কনভার্জেন্স প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে, কারণ আগে থেকে তোদেরকে অলরেডি কনভার্জেন্স প্রপার্টি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন কনভার্জেন্স প্রপার্টি কি মানে সেটা পরিষ্কার তোদেরকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, কি বলা আছে তো দেখ, গিভেনে বলা আছে ZX equal to RP, ZX equal to RP। আচ্ছা, নেক্সট আছে RQ equal to ZY, RQ equal to ZY। নেক্সট দেওয়া আছে অ্যাঙ্গেল PRQ equal to angle XZY, angle PRQ equal to angle XZY। কি প্রুফ করতে হবে, টু প্রুফ triangle PQR is congruent to triangle XYZ, তাই তো, এটা প্রুফ লিখতে হবে, therefore এটা কনগ্রুয়েন্ট। খুব ভালো করে দেখে নিই আমরা একটুখানি পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স ঠিক আছে কিনা, এটার সাথে এটা দেওয়া আছে, এটার সাথে এটা, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা, তাহলে PQR যখন নিচ্ছে XYZ পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স ঠিক আছে। কোন প্রপার্টি, আমাদের তো যা যা দিয়েছিল সঙ্গে সঙ্গে আমরা মার্কিং করে ফেলেছি, এটার সাথে এটা ইকুয়াল মার্কিং করেছি, এটার সাথে এটা ইকুয়াল মার্কিং করেছি, অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল মার্কিং করেছি। এবার তুই ভালো করে ছবিটা দেখে বলছ কোন প্রপার্টি, সাইড অ্যাঙ্গেল সাইড, তো সাইডের ভিতরে একটা অ্যাঙ্গেল, সো therefore these are congruent by SAS congruency criteria। বুঝতে পেরেছিস কথাটা, সোজা জিনিস। আচ্ছা, তো সি এতে তোর জন্য হোমওয়ার্ক থাকবে, আমি যাবো এবার কোশ্চেন নাম্বার ডি তে। আচ্ছা, নাম্বার ডি, এ ই বি সি ডি, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটা 90 দেওয়া আছে। ভালো করে কোশ্চেন পড়, ঠিক মার্কিং করলাম। গিভেনে দেওয়া আছে EB equal to DB
দেওয়া আছে AE equal to BC, আর দেওয়া আছে অ্যাঙ্গেল A equal to অ্যাঙ্গেল C that is equal to 90 degree. রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডের লেন্থ ইকুয়াল দেওয়া আছে, আর একটা সাইডের লেন্থ ইকুয়াল দেওয়া আছে। তো বুঝতেই পারছিস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড RHS কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া দিয়ে কনগ্রুয়েন্সি হবে না। ট্রায়াঙ্গেল দুটোর নেম প্রোভাইড করে দেওয়া আছে, তোকে আর খুঁজতে হচ্ছে না বেশি। ট্রায়াঙ্গেল AB congruent to triangle CDB, ABE congruent to CDB by equal criterion RHS congruency criterion। কি করে বুঝলাম যে এটা একটা রাইট অ্যাঙ্গেল তো সবসময় ইকুয়াল হবে বিকজ বোথ আর 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেলের অপোজিটের হাইপোটেনিউজ ইকুয়াল দিয়েছে আর একটা সাইড ইকুয়াল দিয়েছে, সো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। ক্লিয়ার? আচ্ছা, এবার যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে দেখ, you want to show that triangle R is congruent to triangle PEN। দেখ ছবি দুটোকে দেওয়া আছে, উপর নিচ করে ছবি দুটোর পাশে দেওয়া আছে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল R আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল PEN। ওকে, সো কি করতে বলেছে, ট্রায়াঙ্গেল R congruent to triangle PEN, এটা তোদেরকে প্রুভ করতে হবে। you want to show। এবার ফার্স্ট কোশ্চেন বলেছে you have to use SSS criterion। তোকে SSS কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোন সাইডের সাথে কোন সাইড সেটা দেখতে হবে। তাহলে তুই ER এর সাথে কোনটাকে ইকুয়াল বলবি, ER এর সাথে কোনটা ইকুয়াল হবে, R এর সাথে যেহেতু PEN তাহলে ER এর সাথে ইকুয়াল হবে P। ছবি দরকার নেই, ছবি ছাড়াই হয়ে যাবে। নেক্সট হচ্ছে RT, RT কার সাথে ইকুয়াল হবে, ER এর সাথে। নেক্সট হচ্ছে AT বলেছে, AT কার সাথে ইকুয়াল হবে, PN। খুব সোজা। আচ্ছা, এবারে আমি শুধুমাত্র C এরটা দেখাবো, B এরটা তোরা নিজে বের করবি, B এরটা তোমার থাকবে। বলেছে UP is given that AT equal to PN। দেখ আমি এখন মার্ক করছি, সামনে সামনে মুছে দিস আবার, কারণ তিনটে কোশ্চেনের জন্য তো একই ডায়াগ্রাম, নাহলে তিনবার কিন্তু ডায়াগ্রাম ড্র করবি যেটা খুশি। এটির সাথে PN ইকুয়াল, যখনই বলে দেবে কোনটার সাথে কোনটা ইকুয়াল সঙ্গে সঙ্গে সেগুলোকে মার্ক করে ফেলবি, তাতে বুঝতে সুবিধা হবে। এটি ইকুয়াল টু PN and you want to use ASA ক্রাইটেরিয়া, এবং তোকে কি কোন ক্রাইটেরিয়া ইউজ করতে হবে, ASA। দেখ যদি ASA ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হয় তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে আমরা শিখেছিলাম আগের দিকে, পার্টিকুলার যে সাইডটাকে ইকুয়াল করে দেওয়া আছে তার উপরেই দুটো অ্যাঙ্গেলকে থাকতে হবে। তার মানে বুঝতে পারছি অ্যাঙ্গেল এর সাথে হবে অ্যাঙ্গেল P সমান, আর অ্যাঙ্গেল T এর সাথে সমান হবে হচ্ছে অ্যাঙ্গেল A। কেন? কারণ ট্রায়াঙ্গেলটার নাম R এবং PEN দিয়ে কনগ্রুয়েন্ট বলেছে। তাহলে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সে দেখলে পরে A করেসপন্ড করছে P কে আর T করেসপন্ড করছে N কে। যদি এটা P এর সাথে সমান এবং T টা এর সাথে A সমান বলে দেওয়া থাকতো তবেই কিন্তু এটা ASA ক্রাইটেরিয়ানে পড়তো। এখন কোশ্চেনে অলরেডি বলে দিয়েছে এটির সাথে PN সমান, এটা কিন্তু বলে দিয়েছিল না, এটা আমাদের বার করতে হচ্ছে। কেন? কারণ কোশ্চেনে বলেছে এটির সাথে PN টা ইকুয়াল, তাহলে একটা সাইড ইকুয়াল দিয়ে দিয়েছে। এবার আমাকে বলেছে কোন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হবে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল প্রপার্টি, ASA ক্রাইটেরিয়া প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। তো কোশ্চেন হচ্ছে কোন দুটো অ্যাঙ্গেলকে এখন আমাকে নিতে হবে, বা কোন দুটো অ্যাঙ্গেল, এর সাথে আমাকে P কে সমান করে দিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেলটা হয়ে যাবে অ্যাঙ্গেল A should be equal to অ্যাঙ্গেল P, আর সেকেন্ড অ্যাঙ্গেলটা T এর সাথে N কে সমান করে দিতে হবে। দেখ দুদিকে কিন্তু অ্যাঙ্গেল সাইড ডিফারেন্ট দিলাম, এখানে একটা করে দিয়েছি, এটা ডাবল করে দিয়েছি। অ্যাঙ্গেল T should be equal to অ্যাঙ্গেল N, তবে এটা ASA প্রপার্টি হবে। কোশ্চেনে বলে দিয়েছিল যে এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, দিয়ে বলছে যে ASA প্রপার্টি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি বলো যে আর কোন দুটো জিনিসকে তুমি নেবে, যেহেতু এই দুটো সাইড ইকুয়াল বলেছে। আমরা ASA প্রপার্টিতে জানি যে দুটো সাইড ইকুয়াল থাকে তাদের উপরে অ্যাঙ্গেলগুলোকে করেসপন্ডিংলি ইকুয়াল যদি দেখাতে পারি তবে কনগ্রুয়েন্ট হয়। তো যেহেতু R এর সাথে কনগ্রুয়েন্ট বলে দিয়েছে এবং বলছে এটির সাথে PN ইকুয়াল, তাহলে আর কোন দুটো অ্যাঙ্গেলকে লিখলে পরে বা আর কোন দুটো জিনিসকে লিখলে পরে এটা ASA ক্রাইটেরিয়ার মাধ্যমে কনগ্রুয়েন্ট হবে। আর কোন দুটো জিনিসকে লিখবো, এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে যদি করি তাহলে ASA ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাচ্ছে and they will become congruent।
বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে দুবার তিনবার শোন এই জায়গাটাকে, ক্লিয়ারলি বুঝতে পারবি। ওকে, আচ্ছা এবার নেক্সট তোর জন্য হোমওয়ার্ক থাকলো নাম্বার বিএডটা হোমওয়ার্ক থাকলো। এবার আমি যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে। আচ্ছা কোশ্চেন নাম্বার 3 তে আছে কি বলেছে দেখ, you have to show triangle AMQ congruent to triangle AMQ। আচ্ছা ফার্স্ট ছবিটা দেওয়া আছে, সেটা একটু আগে তাহলে you have to show triangle AMP congruent to triangle AMQ, এটা দেওয়া আছে, এটা শো করতে হবে। in the following group supply the missing reason গুলোকে আমাকে বলতে হবে। আচ্ছা ফার্স্ট এখানে দেওয়া আছে স্টেপ, এখানে রিজন। প্রথমে বলা আছে PM equal to QM, PM equal to QM। ছবিতে কি দেখছিস, এর উপরে দুটো দাগ, এর উপরে দুটো দাগ, তাহলে এটা গিভেন দেওয়া আছে, সো রিজন আছে গিভেন। সেকেন্ড অ্যাঙ্গেল PMA equal to অ্যাঙ্গেল QMA, PMA QMA দেখ এই অ্যাঙ্গেল দুটোকে মার্ক করা আছে, তাহলে এটাও গিভেন, ইকুয়াল দেওয়াই আছে। থার্ড বলা আছে AM equal to AM, AM এর সাথে AM সমান হবে। What is the reason? Since common side, কারণ দুটো ট্রায়াঙ্গেলে এই সাইডটা কমন, তো দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ইকুয়াল হবে। এই ট্রায়াঙ্গেলের AM এবং এই ট্রায়াঙ্গেলের AM actually same M, so they are common side, that's why they are equal। আচ্ছা ফোর্থে তাহলে আমরা কি কি প্রুভ করেছি, PM এর সাথে QM দেওয়া আছে ইকুয়াল, AM এর সাথে AM এর সমান, এটা কমন সাইড। তাহলে কোন প্রপার্টিতে দুটো ট্রায়াঙ্গেল কনভার্ট হবে? কারণ আমাকে এখন লিখতে হবে যে ট্রায়াঙ্গেল AMP is congruent to triangle AMQ by which congruency criterion? ভালো করে দেখ, দুটো সাইডকে আমরা ইকুয়াল প্রুভ করেছি এবং তার ভিতরে একটা অ্যাঙ্গেল, সো which property? সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইডের ভিতরে একটা অ্যাঙ্গেল, SAS congruency criterion দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেল কনভার্ট। বুঝতে পেরেছিস কি? আগে ওরা যে জিনিসগুলো দিয়েছে তার রিজনগুলো লিখলাম, এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল, দেখ কোশ্চেনে মার্ক করাই ছিল তাই গিভেন লিখেছি। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান কোশ্চেনে লেখাই ছিল তাই গিভেন লিখেছি। AM এর সাথে AM সমান, তাই দুটো ট্রায়াঙ্গেলই কমন, তাই এটা কমন সাইড তাই লিখেছি। এবার বলছে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কোন প্রপার্টি দিয়ে খুঁজলাম, যে এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল, এই সাইডের সাথে এটা কমন সাইড আর এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে কোন একটা ট্রায়াঙ্গেল দিয়ে ভাব, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইডের ভিতরে একটা অ্যাঙ্গেল, তাহলে SAS কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ন দিয়ে দেয়া হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা নেক্সট তাহলে আমরা যাব এবার কোশ্চেন নাম্বার 4 এ। আচ্ছা কোশ্চেন নাম্বার 4 এ আসে, দেখ কি বলেছে, ট্রায়াঙ্গেল ABC, অ্যাঙ্গেল A হচ্ছে 30 ডিগ্রি, তো লিখে রাখি ট্রায়াঙ্গেল ABC তে কি দেওয়া আছে, অ্যাঙ্গেল A দেওয়া আছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল B দেওয়া আছে 40 ডিগ্রি, আর অ্যাঙ্গেল C দেওয়া আছে 110 ডিগ্রি। আর ট্রায়াঙ্গেল PQR এ অ্যাঙ্গেল P দেওয়া আছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল Q দেওয়া আছে 40 ডিগ্রি, অ্যাঙ্গেল R দেওয়া আছে 110 ডিগ্রি। দুটোকে এক সম্পর্কে এক করে দেখো 180 হচ্ছে কিনা, 150 প্লাস 30 180 হচ্ছে, তাহলে ট্রায়াঙ্গেল গুলো পসিবল। এবার কি বলছে, a student says that triangle ABC congruent to triangle PQR, একটা স্টুডেন্ট বলেছে যে ট্রায়াঙ্গেল ABC টা ট্রায়াঙ্গেল PQR এর সাথে কি কনগ্রুয়েন্ট। কিন্তু আমরা একটা কথা বলি, এখানে তো তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে, তার তিনটে অ্যাঙ্গেল করেসপন্ডিংলি ইকুয়াল করে তো কনগ্রুয়েন্ট হয় না। কারণ গতদিনকে আমরা তোদেরকে প্রপার্টি শিখিয়েছি, সেখানে মনে করে দেখো ট্রিপল এর কোনো প্রপার্টি আদৌ ছিল নেই। আমরা শিখেছি সস, শ্বাস, আশা, আশ আর আরএইচএস, এসএসএস, এসএস, এএসএ, ডাবল এস আর এইচএস। সেখানে কোথাও আমরা ট্রিপল এর কোনো প্রপার্টি আমরা শিখিনি। শিখিনি মানে এরকম কোনো প্রপার্টি নেই, কারণ আমি তোমাদেরকে সব প্রপার্টি শিখিয়ে দিয়েছি। তাহলে এই যে এখানে বলেছে তিনটে অ্যাঙ্গেল করেসপন্ডিংলি ইকুয়াল, এর সাথে P, B এর সাথে Q আর C এর সাথে R,
দিয়ে স্টুডেন্টরা মানে রিমার্ক করছে যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, তো স্টুডেন্টটা কিন্তু অ্যাবসলিউটলি রং। তার কারণ হচ্ছে ট্রিপলে কোনো প্রপার্টি অ্যাকচুয়ালি হয় না। আমরা দেখিনি অনেক কি কোশ্চেন জিজ্ঞাসা করছে। The student says that they are congruent by triple congruence criterion. Is it justified? No. Why or why not? এবার আমাকে রিজন দিতে হবে কেন তিনটে অ্যাঙ্গেল সমান হলে কনগ্রুয়েন্ট হবে না। স্টুডেন্টটা তো জাস্টিফাইড না, সে তো বাই প্রপার্টি, আমরা যে প্রপার্টি শিখেছি তার উপর বেস করে বলতেই পারছি স্টুডেন্ট জাস্টিফাইড না। কিন্তু কেন জাস্টিফাইড না, কেন তিনটে অ্যাঙ্গেল সমান হলে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে না, দ্যাট অলসো উই হ্যাভ টু মেনশন উইথ সাম এক্সাম্পল। তাহলে ফার্স্ট আমরা লিখে দিই triangle ABC is not congruent to triangle PQ but is not justified. So student is wrong here. তাহলে আমরা কি করব, এখানটা কি লিখব, রিজন কি লিখব, since equilateral triangles with side 5 cm and 10 cm respectively has their angles equal to 60 degree. আমরা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিই যার সাইড লেন্থ হচ্ছে 5 cm এবং একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিলাম যার সাইড লেন্থ হচ্ছে 10 cm, দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, ঠিক তো? কিন্তু দুটো সাইড লেন্থ ডিফারেন্ট, তার মানে একটা ছোট একটা বড়। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো আমরা জানি অল দ্য সাইডস আর ইকুয়াল, তাহলে প্রথম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিচ্ছি যার সাইড লেন্থ হচ্ছে 5 cm, আর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিচ্ছি যার সাইড লেন্থ হচ্ছে 10 cm। তাহলে একটা ছোট ট্রায়াঙ্গেল একটা বড় ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কথা মানে দুটো হুবহু সেম হওয়ার কথা, তাহলে তারা কনগ্রুয়েন্ট হচ্ছে না, কিন্তু তাদের অ্যাঙ্গেলগুলো তার করেসপন্ডিংলি ইকুয়াল। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস with side 5 cm and 10 cm respectively have their angles 60 degree. Therefore angles are correspondingly equal, but they are not congruent. They are not congruent as their sides are different. Correspondingly angle will be equal, কিন্তু তারা congruent না, কারণ তার সাইড হচ্ছে ডিফারেন্ট। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছিস, কোথাও কোনো কনফিউশন নেই আমরা। আচ্ছা, তাহলে পরের সামনে যাব। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ট্রিপলের প্রপার্টি বলে কিন্তু কোনো প্রপার্টি হয় না, যে যখন যে কোনো প্রপার্টি বলে দেবে আমাদের সেটা মেনে নিতে হবে, একেবারে না। যার জন্য প্রথম ক্লাসে আমি পরিষ্কার করে দেবো যে পাঁচটা প্রপার্টির বাইরে কোনো কনগ্রুয়েন্সি প্রপার্টি নেই, কনগ্রুয়েন্সি প্রুফ করার আলাদা কোনো পদ্ধতি নেই। এবার এই কোশ্চেনটাতে জিজ্ঞাসা করেছিল যে স্টুডেন্ট ইজ জাস্টিফাইড অর নট, তাহলে এখানেই শেষ হয়ে যেত, না জাস্টিফাইড না, বিকজ অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি হি ইজ রং। কিন্তু কেন রং সেটা আবার কোশ্চেন করে বসছে, তাই আমাদের একটা এক্সাম্পল খাড়া করতে হলো, যেটাতে বোঝাতে হলো যে কোথায় মানে স্টুডেন্টটা কোথায় ভুল করেছে। যে অ্যাঙ্গেল কিন্তু সেম হলে পরে ট্রায়াঙ্গেলের সাইড সেম নাও হতে পারে, সেটা আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এবার আমি যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো আমরা কোশ্চেন নাম্বার 5 এ আসি। কি বলেছে একটু দেখি। ট্রায়াঙ্গেল দুখানা ড্র করা আছে, ট্রায়াঙ্গেল দুটো একটু মার্ক করে ড্র করে নিয়ে আর এটি র্যাট মানে ইঁদুর, বেশ ইঁদুর ট্রায়াঙ্গেল। আর একটা হচ্ছে ওন নিজের, এই হলো ট্রায়াঙ্গেলটা। বেশ, তাই মার্ক করা করে নিয়েছি, যা যা দিয়েছিল মার্ক করে সব করা হয়ে গেছে। এবার কি বলেছে, দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। ট্রায়াঙ্গেল আরএটি congruent to কোন ট্রায়াঙ্গেল সেটাকে লিখতে হবে। বেশ, দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কোন প্রপার্টি দিয়ে হতে পারে ভেবে নেন।
একটু ভেবে নেয় কোন প্রপার্টি দিয়ে দুটো ট্রায়াঙ্গেল কনভার্জ হতে পারে। এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল, এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল, এই দুটো সাইডের ভিতরে যে অ্যাঙ্গেলটা এই দুটো সাইডের ভিতরে সেই অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল। আরো কিছু মান করা আছে, সব তো লাগবে না, একটু সাধারণভাবে ভাব। একই দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্জ প্রুভ করার জন্য একসাথে 3-4টা প্রপার্টি অ্যাপ্লাই হতেই পারে। তোকে কে বলেছে সব প্রপার্টি একসাথে তোকে ভাবতে হবে? তুই তোর মতো করে একটা প্রপার্টি ভেবে নে কোন প্রপার্টিতে হচ্ছে। এই যে দুটো সাইড ইকুয়াল তাদের ভিতরে যে অ্যাঙ্গেলটা সেই দুটো ইকুয়াল, সব কিছু মার্ক করা আছে। তাহলে এসএস প্রপার্টিতে কনভার্ট করতে পারি। এবার অন্য কিছু এটাই করতে পারে যে স্যার দেখুন যে এই সাইডটা ইকুয়াল দেওয়া আছে এটার সাথে, আর এর উপরে দুটো অ্যাঙ্গেলকে এর উপরে এই দুটো অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল দেওয়া আছে। দেখ এটার সাথে এটা সেম আর এটার সাথে এটা সেম, আর এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল। তাহলে এএস এ দিয়েও কনভার্ট বলতে পারে, যে যেরকম ভাবে ভাবে। মোট কথা এটা কোন কারেক্ট প্রসিডিউরে ভাবো যে দুটো ট্রায়াঙ্গেল কনভার্ট কোন প্রপার্টি দিয়ে। তোমাকে তো একসাথে 10টা প্রপার্টি দিয়ে প্রুভ করতে হয় না, তো 10টা প্রপার্টি একসাথে ভাবার কি দরকার? কিন্তু কি ডাইভারশন মোডে ভাবাটা ঠিক আছে, লেখার সময় একটা প্রপার্টি লেখো। তাহলে আমি দেখালাম যে এসএস দিয়ে হচ্ছে, এএস এ দিয়ে হচ্ছে, দেখ ডাবল এএস দিয়ে হবে। এই দুটো অ্যাঙ্গেল কি নিলাম, এইটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম, আর এই যে সাইডের সাথে এই সাইড ইকুয়াল। যে কোনো দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড, এবং সেই দুটো অ্যাঙ্গেলকে ওই সাইডের উপর আমি নিই। যে দুটো অ্যাঙ্গেলকে আমি চুজ করলাম সেই দুটো অ্যাঙ্গেল কি ওই সাইডের উপর আছে? না, একটা আছে আর একটা নেই, তবেই তো এটা ডাবল এএস হবে। আর যদি দুটো অ্যাঙ্গেলকে আমি ওই সাইডের উপর নিয়ে দেখাতাম ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এটাতে এএসএ হয়ে যাবে। তাহলে এটা এসএস দিয়ে হচ্ছে, এএসএ দিয়ে হচ্ছে, ডাবল এএস দিয়ে হচ্ছে, এটা কোন প্রপার্টি দিয়ে হচ্ছে না বলতে পারবি? এটা আরএইচএস দিয়ে হবে না, রাইট অ্যাঙ্গেল না। এটা ট্রিপল এস দিয়ে হবে না, কারণ দুটো সাইড ইকুয়াল দেওয়া আছে, আটটা সাইড ইকুয়াল কিনা সেটা তো কিছু বলার। তাহলে এসএসএস প্রপার্টি দিয়ে কনভার্ট করতে পারবো না। ঠিক আছে, যা দেওয়া আছে তার উপর বেস করে ভালো যে কোন প্রপার্টি অ্যাবসলিউটলি অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এবার আমাকে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে মেইনটেইন করে নামটা দিতে হবে। আর কাকে করেসপন্ড করছে? ডাব্লিউ কে। এ কাকে করেসপন্ড করছে? ও কে। আর এটা করেসপন্ড করছে এন কে। বাস র্যাক করেসপন্ড টু ওন। বুঝা গেছে ব্যাপারটা? কোন প্রপার্টি দিয়ে? এরা করেসপন্ড হচ্ছে বাই এসএস কনগ্রেসি ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে, বাই এএসএ কনগ্রেসি ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে, বাই ট্রিপল এ ডাবল এএস কনগ্রেসি ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে। সবগুলো দিয়ে হচ্ছে। সবগুলো বলতে এই তিনটে দিয়ে হচ্ছে, তিনটে যে কোনো একটা দিয়ে। কি করে বুঝলাম বুঝতে পারছিস? যখন এসএস ধরেছেন তখন কি হবে? এই দেখ এই দুটো সাইড ইকুয়াল, তাদের ভিতরে অ্যাঙ্গেল এটা। এই যে এই দুটো সাইড ইকুয়াল, তাদের ভিতরে অ্যাঙ্গেল এটা। দেখ এটাও ডাবল দাগ, এটাও ডাবল দাগ। তাহলে বুঝে গেলাম এসএস দিয়ে হচ্ছে। মার্কিং গুলো ভালো করে বল। দেখ এই সাইডের উপর দুটো অ্যাঙ্গেল, এই যে এই সাইডের উপর দুটো অ্যাঙ্গেল আছে, এটা ডাবল দাগ, এটা ডাবল দাগ, এটা 1 ওটা 1। তাহলে কি বুঝে গেলাম? এএসএস দিয়ে কনভার্সি হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। ঠিক আছে, আর যখন আমরা কনভার্সি করেছি তখন কিন্তু আমাকে এইটা লিখতে বলেছিল, তো আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন করে নাম দিয়েছি। যেরকম কোনো সে নাম দেওয়া যাবে না। কেউ যদি ভুল করে এটাকে OWN করে দেয় তাহলে ওটা তার নিজের মনের ব্যাপার, সেই জন্য সে জিরো পেয়ে যাবে। যা বুঝতে পেরেছি সেইটুকু অবধি। আমরা তাহলে ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, এইটুকু অবধি যা যা করালাম সেইটুকুর উপরে একটা ভালো প্ল্যানিং কর, ভালো করে ভাবনা চিন্তা কর তোরা। পরের দিনকে এই এক্সারসাইজের বাকি পার্টটাকে শেষ করে আমি আস্তে আস্তে রেফারেন্সে চলে যাবো। ওকে, টাটা।